রাজ্য সরকারের ঘোষণা মতো গাজল ব্লক থেকে 14 বছর থেকে 15 বছর কিশোরীদের জরায়ু ক্যান্সার থেকে সুরক্ষিত রাখতে শুরু হলো বিশেষ এইচপিভি টিকাকরণ অভিযান। জীবনদায়ী প্রতিষেধক যাতে ব্লকের প্রতিটি ছাত্রীর কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য দপ্তর এবং স্থানীয় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজিত হলো গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের এসিএমএইচ ডাক্তার হেমনারায়ণ ঝা, ডিটিও ডাক্তার সৌভিক দাস সহ অন্যান্যরা। তুফানগঞ্জের বক্সিরহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক চিকিৎসকের বিরুদ্ধে ওপিডি চলাকালীন রোগীদের নির্দিষ্ট বেসরকারি ডায়াগনোসিস সেন্টারে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি একটি ভিডিও ভাইরাল হয় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডাক্তার নিসিম আক্তার। তিনি জানিয়েছেন হাসপাতালে এক্স রে পরিষেবা না থাকায় রোগীদের বাইরে পাঠাতে বাধ্য হয়েছেন। তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সারা রাজ্যের সাথে সাথে হেমতাবাদ ব্লক জুড়ে শুরু হয়েছে বেআইনি মদ বিক্রি কারবার বন্ধের অভিযান। সোমবার রাতে অভিযান চালিয়ে ফের একবার অবৈধ মদ কারবারে গ্রেপ্তার করলো হেমতাবাদ থানা পুলিশ। মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে বেআইনি মদ। ধৃত ব্যক্তির নাম তাজিমুল হক, তার বাড়ি হেমতাবাদ ব্লকের সমাজপুর এলাকায়। সোমবার গভীর রাতে হেমতাবাদ নিউ বাসস্ট্যান্ড এলাকা থেকে অবৈধ মদ সহ ব্যক্তি গ্রেপ্তার করে পুলিশ। কলকাতায় কৃষক সভা রাজ্য সম্পাদক অমল সেনের উপর হামলার প্রতিবাদে আন্দোলন নামল সংগঠন নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে প্রথম একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর বিশাল প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন এলাকার রাজপথ পরিক্রমা করে। এই দিনের প্রতিবাদ কর্মসূচিতে সামনের সারিতে উপস্থিত ছিলেন প্রবীণ ও যুব বাম নেতৃত্ব দিলীপ দাস, মনোরঞ্জন পাটোয়ারি সহ অন্যান্যরা। বকেয়া বিল প্রদানের দাবিতে বিডিওর ঘরের সামনে ধর্নায় বসলো বেশ কয়েকজন ঠিকাদার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশারী ব্লকে। ব্লক প্রশাসন নির্দেশে ভোটের সময় 123টি বুথে বিভিন্ন মেরামতের কাজ করাচ্ছিলেন বিভিন্ন ঠিকাদারেরা। কিন্তু বিধানসভা নির্বাচন হওয়ার প্রায় 2 মাস অতিক্রান্ত হলো, বকেয়া টাকা এখনো মেলেনি বলে অভিযোগ। তারই প্রতিবাদে ধর্নায় বসে ঠিকাদারেরা।